মেট্রো রেল থেকে কর্ণফুলী টানেল, পদ্মা সেতু থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একের পর এক মেগা প্রকল্পে উন্নয়নের যে চিত্রনাট্য লিখেছিল আওয়ামী লীগ সরকার, এর পেছনে ভয়াবহ এক নীল নকশার হদিশ পেয়েছে অন্তর্বর্তী সরকার। সে চিত্রই উঠে এসেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রামাণ্যচিত্রে। এতে বলা হয়েছে কিভাবে ধ্বংস করা হয়েছে ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠান দখলে কখনো ব্যবহার করা হয়েছে সরকারি সংস্থা, কখনো দলীয় নেতাদের পেশি শক্তি। এটাকে বলপূর্বক অধিগ্রহণ করে আমাদের রাষ্ট্রযন্ত্রের যেমন ডিজিএফআই এবং অন্যান্য প্রশাসনিক ইয়েদেরকে ব্যবহার করে অস্ত্রের মুখেই এই ব্যাংকগুলোকে তারা দখল করে নেয়। 17 বছরের সেই শাসনামলে গোপন রাখা হয়েছে খেলাপি ঋণের প্রকৃত তথ্য। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে বিদেশে পাচার হয়েছে বিপুল অর্থ, গড়া হয়েছে অবৈধ সম্পদের রাজত্ব। আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, ভুয়া প্রতিষ্ঠানও দেখিয়ে ঋণগুলো তারা সরিয়ে নিয়েছে। নতুন গভর্নর আসার পর তিনি আর লুকাচ্ছেন না, সুতরাং আমরা দেখছি যে ঋণ খেলাপি এখন 21% চলে গেছে, সেটা খুবই মহাবিপজ্জনক। কিন্তু এখন আমরা কাগজে কলমে 21%, তখনও এরকমই ছিল, কিন্তু আমরা লুকিয়ে রেখেছিলাম। দলীয় লোক বসিয়ে পুঁজিবাজার থেকে অর্থ লুট হয়েছে অভিনব কায়দায়। এতে সর্বশান্ত হয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারী। শিবলুর বাইতের সময় এসে কিন্তু আপনি দেখবেন ঢাকা শহরে প্রায় 59টি নতুন করে ট্রেক ইস্যু করা হয়। যে ট্রেকের বাজার মূল্য 15 কোটি টাকা, সেই ট্রেকগুলো ইস্যু করা হয় 1 কোটি টাকা করে নামমাত্র মূল্যে আওয়ামী লোকদের মাঝে ইস্যু করা হয়। একদিকে আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট, অন্যদিকে মেগা প্রকল্পের নামে সীমাহীন দুর্নীতি। রূপপুরের বালিশকাণ্ড অথবা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ব্যয়ে সড়ক নির্মাণের প্রতিবেদনেও তা বন্ধ করতে পারেনি। প্রত্যেকটা মেগা প্রকল্পের সাথে আসলে আনবিলিভেবল লেভেলের লুটপাট, চুরি এবং দুর্নীতি এবং করাপশন হয়েছে। পাবলিকের ট্যাক্সের টাকা বিদ্যুৎ উৎপাদনের নামে তারা লুটপাট করে তারা বিদেশের সর্বোচ্চ বড়লোকের তালিকায় তারা নাম লেখালো। জুলাই অভ্যুত্থানে নতুন বাংলাদেশের যে অভিপ্রায়, আর কোনো স্বৈরশাসনে তা যেন ভেস্তে না যায়, সে আহ্বানও জানানো হয়েছে এই প্রামাণ্যচিত্রে। স্টার নিউজ, ঢাকা।